গৌরাঙ্গ সুন্দর কেমন ভাবে হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে আছে। তাই তো দেখছি ভাই। জানো দাদা আমি কি দেখছি জানো? কি দেখছো? বলি কি দেখছি জানো? বলি ওই তো আমার গোরাই নাচে, বলি ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, বলি ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। হরি বল হরি বল। ও নরহরি তুমি তাই দেখছো বুঝি? কেন গো দাদা তুমি অন্য কিছু দেখছো নাকি? আর ছোট ভাই বড় ভাইকে বলছো ও দাদা তুমি অন্য কিছু দেখছো? এই যে আপনারা আমাকে দেখছেন, আপনারা একজন যা দেখছেন অপরজন তাই তো দেখছেন, তাই তো নাকি? আমি দাঁড়িয়ে কীর্তন করছি, কেউ যদি বলে বসে বসে কীর্তন করছে, কেউ বিশ্বাস করবে? তাহলে তুমিও যা দেখছো আমিও তাই দেখছি। ও তো দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে, তুমি বলছো বসে আছে। তাই বলছো ও দাদা তুমি নতুন কি দেখছো গো? বলে কি দেখছি জানো নরহরি? কি দেখছো? বলে ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। ও দাদা তুমি আলাদা করে কি কথা বলেছো গো? আমি বললাম ওই তো আমার গোরাই নাচে, আর তুমি বলে ওই তো গোরাই নাচে। আলাদা কিছু বলেছো? আমি যা বলেছি তুমিও তাই কথাই বলেছো। বলে না হে নরহরি আমি কি কথা বলেছি তুমি মন দিয়ে শোনো নাই, আবার ভালো করে বলি শোনো। কি বলবো জানো? বলি ওই তো আমার গোরাই নাচে, রাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, আমি অন্তরেতে সেবা নাচে, ওই তো রাই নাচে, অন্তরেতে সেবা নাচে, ওই তো গোরাই নাচে, অন্তরেতে সেবা নাচে, ওই তো গোরাই নাচে। অন্তরেতে সেবা বলি তাই দুই ভাই দুইজনকে বলছে, একজন বলছে আমি আমার গৌর হরিকে নৃত্য করতে দেখছি, আর অপরজন বলছে ভাই আমি আমার রাধা রানীকে নৃত্য করতে দেখছি। আচ্ছা যে দুইজন দুই রকম ভাব নিয়ে আমার গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করছে, কেন দুইজন দুরকম দেখছে মাগো? তারও তো একটি কারণ আছে। কারণ গৌর হরি তো পুরুষ, তার মধ্যে নারীকে কেমন করে, রাধা রানীকে কেমন করে দেখলো গো? আজ মহাজন বলছে শোনো শোনো, আজ এই গৌর তত্ত্বটা একটু ভালো করে জেনে নাও। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছিলেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করে। তারা দুটি দেহ হলে কি হবে, একটি আত্মা বিরাজ করত, আর সেই দুই দেহ এক দেহ হয়ে এই কলিযুগে এসেছেন আবার গৌরাঙ্গ সুন্দর রূপে। তাই তো পুনরায় আবার কলম দিলেন সেই দুই দেবে আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দুহে হইল একোঠা। তাই সেই রাধা কৃষ্ণ যখন এক দেহ গৌর হয়ে এসেছে এই কলিযুগে, তাই কখনো রাধা ভাব আবার কখনো কৃষ্ণ ভাব। তাই দুই ভাই কেউ দেখছে রাধা রানী নৃত্য করছে, কেউ দেখছে গৌর হরি নৃত্য করছে। এমন ভাবে দুইজন দুইজনের সঙ্গে কথা বলছে না। হঠাৎ করে অন্তর্যামী ভগবান আমার ভক্তের সেই অন্তরের কথা জানতে পেরেছে। আজ দুইজন ভক্তের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করে আজ ডেকে বলে উঠলেন, দেখেছো? দেখো দেখো। বলি ও শ্রীবাস কোথায় গেলে? দেখো দেখো কত অগণিত ভক্ত এসেছে আমার হরিনাম সংকীর্তন শ্রবণ করবে বলে, আমাকে দর্শন করবে বলে। দেখেছো? আর শ্রীবাস পণ্ডিত বলছে ও প্রভু এই নতুন কথা কি বল? আমি কি নতুন দেখছি নাকি যে তোমার হরিনাম সংকীর্তনে এত লোক আজ নতুন এসেছে নাকি? তো প্রতিদিনই আসে তোমার হরিনাম সংকীর্তন দর্শন করবে বলে। ও শ্রীবাস শোনো শোনো, আজকে দুজন নতুন ভক্ত এসেছে জানো? তারা কোথাকার বাসিন্দা জানো? কোথা থেকে এসেছে জানো? তারা এসেছে সেই
বর্ধমানের কাটোয়ার কাছে শ্রীখণ্ড গ্রাম থেকে। বলে বলো কি প্রভু? বলে হ্যাঁ গো শ্রীবাস। কিন্তু কি জানো শ্রীবাস, ওই যে দুইজন নতুন ভক্ত এসেছে, তাদের মধ্যে যে ছোট ভাই নরহরি, সে যদি চায় আমার সঙ্গে হরিনাম সংকীর্তন করতে পারে, কিন্তু যে বড় ভাই সে যে শত জনমেও আমার কৃপা লাভ করতে পারবে। তাই বলে কি শ্রীবাস তুমি অতি সত্বর গিয়ে তাকে জানিয়ে দিয়ে এসো। তাই শ্রীবাস পণ্ডিত গৌরহরির আদেশ মতো সেই দুই ভাইয়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আর দাঁড়ানো মাত্রই বলে উঠলেন, তোমরাই কি সেই নরহরি সরকার আর মুকুন্দ সরকার? বলে হ্যাঁ ঠাকুর। আর শ্রীবাস পণ্ডিতের সম্মুখে দুই হাত জড়ো করে বলছে, হ্যাঁ ঠাকুর, আমরাই সেই নরহরি সরকার আর মুকুন্দ সরকার। বলে শোনো শোনো, আমার গৌরহরি তোমাদের প্রতি একটি আদেশ করেছে। কি আদেশ? না, আদেশটা হলো এই যে তোমাদের মধ্যে যে ছোট ভাই মুকুন্দ সরকার, সে যদি চায় আমাদের সঙ্গে, আমার গৌরহরির সঙ্গে হরিনাম সংকীর্তন করতে পারে, বৈরাগ্য ধারণ করতে পারে। কিন্তু ওই যে বড় ভাই মুকুন্দ, তার প্রতি আমার গৌরহরি বলেছেন তিনি শত জনমেও আমার প্রভুর কৃপা লাভ করতে পারবে। যেই না এই কথা বলেছে, অমনি বড় ভাই মুকুন্দ সরকার দুটি বাহু তুলে আমার গৌরহরির নামে জয় দিয়ে বলছে, জয় গৌরহরি, জয় গৌরহরি, জয় গৌরহরি। আর শ্রীবাস পণ্ডিত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বলি ও মুকুন্দ, তুমি কি পাগল নাকি হে? বলে কেন ঠাকুর? বলে তুমি কি আমার প্রভুর কথা শুনেছো? তিনি বলেছেন শত জনম, মানে 100টা জনম তুমি তার কৃপা হতে বঞ্চিত হবে। আর সেই কথা শুনে তুমি এমন ভাবে দুটি বাহু তুলে নৃত্য করে তার নামে জয় দিচ্ছ গো। আজ দুটি হাত জড়ো করে বলছে, বলি ও হে শ্রীবাস, তুমি তো আমার প্রভুর কথা মন দিয়ে শোনো না। প্রভু তো আমায় বলেছেন শত জনম কৃপা করবে না। কিন্তু বলি শ্রীবাস, প্রভু তো আমায় কথা বলেন তিনি কোনোদিনও আমায় কৃপা করবে না। আমি 100 জনম না হয় তার নাম নিয়ে কেঁদে যাব। কিন্তু বলি কি শ্রীবাস, 100 জনম না হয় আমি আমার প্রভুর নাম নিয়ে কেঁদে গেলাম, কিন্তু যেদিন আমি 101 জনম লাভ করব, সেদিন তো আমার গৌরহরি আমায় কৃপা করবে শ্রীবাস। সেদিন তো তিনি আমায় কৃপা করবে, তাই না? তাই তো আমি আমার প্রভুর নাম নিয়ে এমন ভাবে জয় দিয়ে নৃত্য করি, জয় গৌরহরি, জয় গৌরহরি। যেই না এমন ভাবে নৃত্য করছে, দেখেছে গৌরহরি আর কি থাকতে পারে গো। আজ ভক্তের অন্তরের কথা ভগবান জানতে পেরে ছুটতে ছুটতে এসে মুকুন্দ সরকারকে আলিঙ্গন করেছে। যেই না বাহু ধরে আলিঙ্গন করেছে, অমনি মুকুন্দ সরকার আমার গৌরহরির নাম নিয়ে কাঁদছে। গৌরহরি দুটো নয়ন ধারায় তার বক্ষ ভেসে যাচ্ছে। একি মুকুন্দ, তুমি এখন এমন করে কাঁদছো? যখন আমি বললাম শত জনম আমার কৃপা লাভ করতে পারবে না, তখন তুমি আমার নাম নিয়ে দুটি বাহু তুলে জয় দিয়ে নৃত্য করলে। আর যখন আমি স্বয়ং এসে তোমায় আলিঙ্গন করলাম, তুমি কিনা এমন ভাবে নয়ন ধারায় নিজের বক্ষ ভাসাচ্ছ। কেন মুকুন্দ? বলে প্রভু গো, তুমি কি ভুলে গেছো? তুমি তো তাকেই আলিঙ্গন করো যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। আর যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো তাকেই তো বেশি ব্যথা দাও। ভুলে গেছো ত্রেতা যুগের কথা? মা সীতাকে তুমি ভালোবেসেছি, মাকে তুমি ভালোবেসে এত ব্যথা দিয়েছো যে মা আমার পাতাল প্রবেশ করেছে। আর ওই দাপর যুগে তুমি তো রাধারানীকে ভালোবেসেছিলে দয়াময়, কিন্তু তাকে তুমি 100 বছর হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে বৃন্দাবনের পথে পথে কাঁদিয়েছ। তাই না জানি আমার এই ভালোবাসা তোমার কোন ব্যথা লুকিয়ে আছে দয়াময়। আজ গৌরহরি আমার বলছে, মুকুন্দ তুমি আমায় এত ভালোবাসো মুকুন্দ। প্রভু নিজের সর্বস্ব ত্যাগ করে দিয়েছি আমি,
নিজের ঘর বাড়ি, নিজের বাবা মা সকলকে ছেড়ে আমি তোমার চরণে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গ পাবো বলে, তোমার সঙ্গ করবো বলে। দয়াময়, তোমায় ভালোবাসি বলেই না তোমার কাছে এসেছে। কিন্তু মুকুন্দ, সত্যি যদি তোমার প্রভুকে তুমি ভালোবেসে থাকো, সত্যি যদি আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা থেকে থাকে মুকুন্দ, আমার একটা কথা তুমি রাখবে? বলো প্রভু, কি কথা বলো? কি কথা জানো? আগে কথা দাও তুমি আমার কথা রাখবে। বলে বলো প্রভু, তুমি যা বলবে আমি তাই শুনবো। তবে বলি শোনো, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা। ফিরে যাও, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা। সর্বস্ব ছেড়ে তোমার চরণে এসেছি দয়াময়, আমায় নাই বা কৃপা করলে। আমি তোমার কৃপা ভিন্নই তোমার চরণে আমার সারাটা জীবন কাটিয়ে দেব দয়াময়। কিন্তু এমন করে তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না। এই যে বললে তুমি আমার কথা রাখবে, ও মুকুন্দ, এক্ষুনি ভুলে গেলে আমার কথা। কি বলি আগে শোনো। তুমি ভুলে গেছো তুমি তোমার পরিবারের বড় সন্তান, বড় ছেলে, তাই তোমার প্রতি কিছু দায় দায়িত্ব বর্তমান আছে। মনে রাখবে, জঙ্গলে যে গাছগুলো সব থেকে বেশি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তাদের সব থেকে বেশি ঝড় সহ্য করতে হয়। তারাই তো ছোট গাছগুলোকে আগলে রাখে গো মুকুন্দ। আর তুমি যদি তোমার পরিবারের বড় ছেলে হয়ে সর্বস্ব ছেড়ে আমার কাছে থেকে যাও, তবে তোমার ওই পরিবারের মানুষজনগুলোর কি হবে? আর তুমি ভুলে গেছো তোমার পরিবারে বংশ পরম্পরায় চিকিৎসার কাজ করে আসছে। তুমি যদি সর্বস্ব ছেড়ে আমার কাছে থেকে যাও, তবে সেই চিকিৎসার কার্যের কি হবে? বিনা চিকিৎসায় ওই শ্রীখণ্ডের মানুষগুলো মারা যাবে মুকুন্দ। আর তোমার বংশের যে গোপীনাথ, সে বংশ পরম্পরায় তোমার বংশে সেবিত হয়ে আসছে। আর তুমি যদি সর্বস্ব ছেড়ে আমার কাছে থাকো, সেই গোপীনাথের সেবা পুজো করবো কি? শুধু তো তাই নয়, তোমাকে দিয়ে যে অনেকের অনেক মঙ্গল সাধন করতে হবে হে মুকুন্দ। তাই বলি কি, তুমি ফিরে যাও। তাই সেই দিন গৌরহরির আদেশ মতো মুকুন্দ সরকার আজ গৌরহরির থেকে বিদায় নিয়ে চলেছেন।